পলাতক শেখ হাসিনার রাতের ভোটে সরকারের বুকে কাঁপন ধরার দ্বিতীয় দিন ২ জুলাই। এই দিন কোটা সংস্কার আন্দোলন আরও বিস্তৃত ও সংঘবদ্ধ রূপ ধারণ করে। স্বৈরাচার হাসিনার দম্ভ আর অহংকারের পতনধ্বনি বাজতে শুরু করে তারই অজান্তে। দেশের প্রধান শহরে বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, বরিশাল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশের মাধ্যমে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে। শাহবাগ সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে শত শত পুলিশ সদস্য জলকামান, এপিসি ও ব্যারিকেড নিয়ে প্রস্তুত থাকলেও আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে অবরোধ চালিয়ে যান। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কিছুটা ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে, তবে পুলিশ সরাসরি মারমুখী অবস্থান নেয়নি। সারা দেশে আন্দোলনকারীদের সড়ক অবরোধে রাজধানীসহ বিভিন্ন শহরে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ জনগণ চরম দুর্ভোগে পড়ে। পুলিশের একাধিক কর্মকর্তা স্বীকার করেন, আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তারা ধারণা করেছিলেন। এজন্য মাঠ পর্যায়ের পুলিশকে ধৈর্য ধরার নির্দেশনা দেয়া হয়। সরকার ও প্রশাসন চাইছিল আন্দোলন যেন সহিংসতায় না গড়ায় এবং সরকার বিরোধী রূপ না নেয়, যদিও তাদের মনে ছিল শিক্ষার্থী জনতাকে হত্যা করার নীল নকশা। প্রশাসনের অবস্থান ছিল মূলত প্রতিরোধমূলক ও রক্ষণাত্মক। পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের সড়কে বসতে না দেওয়ার কথা বলা হলেও বাস্তবে আন্দোলনকারীদের সরাতে তারা সফল হয়নি, বরং আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে শাহবাগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় দখলে রাখে। সরকারের উচ্চ পর্যায় থেকেও এদিন আন্দোলন নিয়ে প্রকাশ্যে কোনো সমঝোতা বা তীব্র প্রতিক্রিয়া দেখা যায়নি, যদিও ভেতরে ভেতরে ভোট ডাকাতের সর্দারেরা চালিয়েছিল রক্তস্নানের ষড়যন্ত্র। ২ জুলাই ২০২৪-এ কোটা সংস্কার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। মহাসড়ক অবরোধ ও মিছিলের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাপক জনসমর্থন ও আলোচনার জন্ম দেয়। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাইলেও আন্দোলনকারীদের প্রতিরোধ ও জনসম্পৃক্ততার কারণে তারা কার্যত রক্ষণাত্মক অবস্থানে ছিল। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। তুমুল ক্ষোভে শিক্ষার্থীদের মুখে উচ্চারিত হতে থাকে মুক্তির স্লোগান। চালালি না রাজপথ,